আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় সাহাবীদের নিয়ে কোরআনের তালিম দিচ্ছিলেন। এমন সময় সেখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই বসা ছিলেন, খেয়াল করলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দিকেই আসছেন। আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুসাইন যদি এখন তার নানার কাছে চলে যায়, তাহলে নবীজি হুসাইনকে সময় দিতে শুরু করবেন, তার সাথে খেলা করবেন, এবং আমরা নবীর এতগুলো সাহাবী নবীর পবিত্র কথা ও কোরআনের তালিম থেকে বঞ্চিত হয়ে যাব। তিনি হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুসাইনকে আটকানোর অনুরোধ করলেন। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে কোলে নিয়ে বললেন, বাবা হুসাইন, তোমার নানা এখন অনেক ব্যস্ত আছেন। তোমার নানা এখন গুরুত্বপূর্ণ তালিম দিচ্ছেন। তুমি বরং বাড়ি চলে যাও, পরে তোমার নানার সঙ্গে দেখা করো। হুযাইফার কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই নানার সাহাবী, ওই নবীকে চেনো? এই জন্য ওই নবীর বয়ান শুনছো? আমি হুসাইনকে চেনো না? এই জন্য আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না? তোমরা যে নবীর বয়ান শুনছো, আমি কিন্তু সেই নবীর চেয়ে কোনো অংশে কম নয়। হুসাইনের এই কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছালে তিনি অত্যন্ত রেগে গেলেন এবং হুযাইফার কোল থেকে এক ঝটকায় হুসাইনকে নিজের কোলে নিয়ে নিলেন। এরপর তিনি হুসাইনকে বললেন, বেয়াদব, তুই বলিস কি? তিনি হলেন রহমাতুল্লিল আলামিন। তার উসিলায় এই কুল কায়নাত সৃষ্টি হয়েছে। তার সঙ্গে কারো তুলনা চলে না। আর তুই আমার সন্তান হয়ে নবীর সনে বেয়াদবি কথা বললি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগান্বিত কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সুযোগ না দিয়ে তার দুই হাত দিয়ে হুসাইনের মুখটা চেপে ধরলেন। তিনি এত জোরে চেপে ধরছিলেন যে হুসাইনের দুটি দাঁতের মাঝখানে ঠোঁট পড়ে গিয়ে রক্ত বের হতে লাগলো। হুসাইনের মুখ থেকে রক্ত বের হতে শুরু করলে তিনি চিৎকার করে বলতে লাগলেন, এই নবীর সাহাবীরা, তোমরা কেন আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না? তোমরা যে ওই নবীর বয়ান শুনছো, আমি হুসাইন কিন্তু সেই নবীর চেয়ে কোনো অংশে কম নয়। আমি হুসাইন বলছি, আমি হুসাইন তোমাদের সেই নবীর চেয়ে কয়েক গুণ বড়। সঙ্গে সঙ্গে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং হযরত আলীকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, তোমার পুত্র হুসাইনকে কেন নবীর শানে বেয়াদবিপূর্ণ কথা বলল? তোমার ছেলে হুসাইনের জায়গায় যদি আমার পুত্র আব্দুল্লাহ এই কথা বলতো, তাহলে আমি এতক্ষণে আব্দুল্লাহকে কেটে দুই টুকরো করে ফেলতাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসাইনকে নিয়ে মসজিদে নববী থেকে বের হতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় অপর প্রান্ত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, আমার কলিজার টুকরা নাতিকে আমার কাছে আসতে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই কথা শুনে হোসাইনকে কোল থেকে ছেড়ে দিলেন। যখন হোসাইনকে কোল থেকে ছেড়ে দিলেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে গিয়ে নবীজির কোলে উঠে বসলেন এবং নবীজির কপালে ও গালে চুমু খেতে খেতে বলল, ও নানা, তোমার কাছে আসতে চাই। তোমার এক সাহাবী হুযাইফা আমাকে তোমার কাছে আসতে দেয় না। তোমার আরেক সাহাবী আমার নিষ্ঠুর বাবা হযরত আলী আমার মুখ এত জোরে চাপ দিয়েছে যে দেখো না নানা, আমার ঠোঁটটা ফেটে গিয়ে রক্ত পড়ছে। সেজন্য আমি রাগের মাথায় বলেছি, ওই নবীর চেয়ে আমি কোনো অংশে কম না, ওই নবীর চেয়ে আমি কয়েক গুণ বড়। নানা, তুমি কিছু মনে করো না, তুমি আমাকে ক্ষমা করে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নানা ভাই, আমি কিছু মনে করিনি। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুসাইনকে জিজ্ঞাসা করুন, সে কেন বলল সে আপনার চেয়ে কয়েক গুণ বড় এবং আপনার চেয়ে কোনো অংশে কম না? আমরা আপনার সব সাহাবীরা এইটা জানতে চাই, সে কি কারণে এই কথা বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসাইনকে বললেন, নানা ভাই, তুমি তো এমনি এমনি কোনো কথা বলো না, নিশ্চয়ই এই কথার পিছনে কোনো রহস্য আছে। তুমি কি কারণে বলেছ তুমি আমার চেয়ে কয়েক গুণ বড়, তুমি আমার চেয়ে কোনো অংশে কম না? আমার সাহাবীরা এই বিষয়টি জানতে চায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে বললেন, নানা, তোমার সাহাবীরা যখন জানতে চায় তাহলে তো এবার বলতেই হবে। আচ্ছা নানা, বলো তো তোমার পিতার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? আমার পিতার নাম আব্দুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আব্দুল্লাহ কি জান্নাত পাবে? নবীজি বললেন, না, আমার পিতা জান্নাত পাবে কি পাবে না
এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না। তবে আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিতে পারে, আবার ইচ্ছা করলে নাও দিতে পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর আবারও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, নানা এবার বলো তো আমার পিতার নাম কি? নবীজি বললেন, তোমার পিতার নাম হযরত আলী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পিতা কি জান্নাত পাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথা শুনে বললেন, হ্যাঁ, তোমার পিতা অবশ্যই জান্নাত পাবে। তোমার পিতা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আশারাতুল মুবাশশারার সদস্য হয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজিকে বললেন, ও নানা, তোমার সাহাবীদেরকে বলো তো আল্লাহর কাছে তোমার পিতা বেশি দামি নাকি আমার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দামি? ছোট বাচ্চা হুসাইনের এই কথা শোনার পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবীরা, শোনো, আমার পিতা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না, কিন্তু হুসাইনের পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হুসাইনের পিতাকে আল্লাহ রব্বুল আলামিন কাফেরদের জন্য বাঘ হিসেবে প্রেরণ করেছেন, আর হুসাইনের পিতার উপাধি হলো আসাদুল্লাহ হিল গালিব। নিঃসন্দেহে আমার পিতা আব্দুল্লাহর চেয়ে হুসাইনের পিতা আলী আল্লাহ রব্বুল আলামিনের কাছে লক্ষ লক্ষ গুণ বড়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবারও বললেন, নানা এবার বলো তো তোমার মায়ের নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মায়ের নাম আমিনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবারও বললেন, আমিনা এই পর্যন্তই শেষ? এই আমিনা জান্নাত পাবে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না। আমার উসিলায় আল্লাহ জান্নাত দিতেও পারে, আবার নাও দিতে পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই কথা শুনে বললেন, নানা আপনি কি জানেন আমার মা কে? আমার মা হলেন জান্নাতি মহিলাদের সর্দারিনী। আমার মা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমার মা যতক্ষণ জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার তোমার সাহাবীদেরকে বলো নানা, তোমার মা আমিনা আল্লাহর কাছে বেশি দামি নাকি আমার মা ফাতেমা আল্লাহর কাছে বেশি দামি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের অশ্রুতে তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। নবীজি সাহাবীদের উদ্দেশ্য করে তখন বললেন, হে আমার সাহাবীরা, শোনো, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না। আমার উসিলায় আল্লাহ জান্নাত দিতেও পারে, আবার নাও দিতে পারে, কিন্তু হুসাইনের মা ফাতেমা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আশারাতে মুবাশশারার সদস্য হয়েছেন। ওই মহান রব্বুল আলামিনের কাছে আমার মা আমিনার চেয়ে হুসাইনের মা ফাতেমা লক্ষ লক্ষ গুণ দামি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানা এবার বলো দেখি তোমার নানার নাম কি? নবীজি বললেন, আমার নানার নাম ওয়াহাব জুহুরি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই ওয়াহাব জুহুরিকে কয়জন চেনে? ওই ওয়াহাব জুহুরিকে পৃথিবীর কেউ চেনে না। আরে এই ওয়াহাব জুহুরি জান্নাত তো পাবেই না, কিন্তু নানা তুমি কি জানো আমার নানার নাম কি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, নানা তুমি কি জানো আমার নানার নাম কি? সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে দাঁড়িয়ে গেলেন। তিনি আর বসে থাকতে পারছিলেন না। তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন, ও বাবা হুসাইন, আমরা নবীর এতগুলো সাহাবী কোনোদিন এইভাবে হিসেব করে দেখিনি। তোমার নানার নানা ওহাব জহুরিকে পৃথিবীর কেউ চেনে না, কিন্তু তোমার নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে না পৃথিবীর এমন কোনো মানুষ নেই। তোমার নানা পৃথিবীর জন্য রহমাতাল্লিল আলামিন, সমস্ত সৃষ্টির জগৎ কুল কায়নাতের জন্য তিনি রহমত স্বরূপ পৃথিবীতে এসেছেন। তোমার নানাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না। আমি ওমর সাক্ষ্য দিচ্ছি, তোমার নানার নানা ওহাব জহুরির চেয়ে তোমার নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান এবং মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোটি কোটি গুণ বড়। তোমার নানার শান এবং মানের সঙ্গে পৃথিবীর কোনো মানুষের তুলনা চলে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নানা, বাবার দিক দিয়ে যদি আমি বড় হই, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, নানার দিক দিয়েও যদি আমি বড় হই, তাহলে তুমি আমার চেয়ে কোন দিক দিয়ে বড়? নবীজি এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। দুই হাত দিয়ে হুসাইনকে উপরে তুললেন। সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবীরা, দেখো তো আমার নানা ভাই কি আমার চেয়ে বড় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এক দৌড়ে এসে নবীজির কাছ থেকে হুসাইনকে নিজের কোলে নিয়ে নিলেন। তারপর আলীর উদ্দেশ্যে বললেন, হে ভাই আলী, আমি তো মূর্খ ওমর, কিন্তু তুমি তো শিক্ষিত। তোমার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন অনেক জ্ঞান দিয়েছে। কি করে এরকম সুন্দর একটি বাচ্চার ঠোঁটে আঘাত করলে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীগণ অনেক ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক ভালোবাসতেন। ফেরেশতারাও হুসাইনকে ভালোবাসতেন। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ভালোবাসতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সেজদারত অবস্থায় ছিলেন। তিনি তখন নামাজ পড়ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় চলে গেলেন, কোথা থেকে যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে নবীজির ঘাড়ে চেপে বসলেন। নবীজির মাথায় ছিল বাবরি চুল। সে চুলগুলো ধরে নবীজির ঘাড়ে বসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, চল রে ঘোড়া চল, চল রে ঘোড়া চল। নবীজিকে ঘোড়া বানিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় খেলা করতেছিলেন। নবীজি সেজদায় পড়েছিলেন। সেজদার তাসবিহ সুবহানা রব্বিয়াল আলা তিনি 3 বার, 5 বার, 7 বার, 10 বার এভাবে বাড়াতে থাকলেন। এক পর্যায়ে নবীজি ভাবলেন, আমি যদি দীর্ঘক্ষণ এভাবে সেজদায় পড়ে থাকি, না জানি আমার আল্লাহ রব্বুল আলামিন রাগ করবেন। আল্লাহ রব্বুল আলামিন হয়তো ভাববেন, বন্ধু নাতিকে পেয়ে খেলা শুরু করে দিয়েছে, আর আমি আল্লাহকে ভুলে গেছি। এমনটা ভেবে নবীজি সেজদাহ থেকে উঠে যাবেন। ঠিক সেই সময় আল্লাহ রব্বুল আলামিন ডেকে বললেন, হে বন্ধু, হুসাইন আপনাকে ঘোড়া বানিয়েছে। হুসাইন আপনাকে ঘোড়া বানিয়ে আপনার পিঠে বসে আছে। হুসাইন যতক্ষণ আপনার পিঠ থেকে না নামবে, আপনি ততক্ষণ সেজদায় পড়ে থাকুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আশা করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন ঘোড়া বানানোর ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা আজকের ঘটনাটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো আনকমন ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।